899 বর্গফুটের 2 বেডরুমের বাড়ি প্ল্যান। প্রথমে লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে 45 ফিট আশা করি নিতে পারবা। ওকে, এদিকেও লাইন নেব 45 ফিট। কত ফিট নেব? 45 ফিট। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি এটা আমরা সবাই জানি, পার্টিশন ওয়াল 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করবা, এদিকেও 5 ইঞ্চি আশা করি নিতে পারবা। এখন আমরা এখান থেকে সর্বপ্রথম কিচেনের ডিজাইনটা করব। 10 ফিট। কত ফিট? 10 ফিট। এখান থেকে অফসেটটা নিব 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করবা, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, পার্টিশন ওয়ালটা। তারপর এখান থেকে কমন টয়লেটটা দিব 7 ফিট। কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর এই পাশে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস আছে, এটার মেজারমেন্টটা হবে 12 ফিট। কত ফিট? 12 ফিট, অফসেট। সব অফসেট নিয়ে কাজ করলাম, অফসেট 5 ইঞ্চি। আমার একদিকে সিরিয়াল কাজ শেষ। এখন আমরা কি করব? টিম করে দিব। ওকে, এখন আমাদের এই সিরিয়ালি কাজটা করতে হবে। অফসেট নিব 6 ফিট। কত ফিট? 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। আর এদিকে 6 ফিট, এটা হলো বাথরুমের জন্য, অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা নিয়ে নেব 14 ফিট। কত ফিট নিয়ে নেব? 14 ফিট, অফসেট 5 ইঞ্চি। অফসেটের শর্টকাট কি? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। ওকে, তারপর বারান্দার জন্য নিয়ে নিব 5 ফিট। কত ফিট? 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিব। এদিকে কাজটা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, কিচেনেরটা এটা যেটা আছে, এখন আমরা এখান থেকে কমন টয়লেট কি নিব? কমন টয়লেটের জন্য রেফারেন্স লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তুমি মনে হয় রেফারেন্স লাইনের কাজ কম বোঝো, তুমি একটু ভালো করে দেখো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা নেব 5 ফিট। কত ফিট? 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, সুন্দরভাবে 5 ইঞ্চি নিয়ে নেবা। ওকে, এখন এই পাশে কি ওয়ালটা কি এখন আমার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, জাস্ট ট্রিম করে দিলাম। সিরিয়াল ওয়াইজ কাজ করবো, জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা আমরা নেব 5 ফিট। কত ফিট? 5 ফিট নিয়ে নেব, 5 ফিট এখান থেকে সুন্দরভাবে নিয়ে নেব, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। আমি কিন্তু খুব সুন্দরভাবে শেপটা বের করতেছি, দেখছো? একইভাবে এটাও বের করে ফেললাম। এখানে ড্রয়িং ডাইনিং স্পেস সুন্দরভাবে বের করে দিলাম, দেখছো? সিরিয়াল ওয়াইজ বের হয়েছে। এখন এখানে মাঝখানে আবার আমাদের কি করতে হবে? স্টেয়ার করতে হবে। এখন স্টেয়ার করার জন্য এখানে ডাইমেনশন চেক দিবা, ডিএলআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু আছে? 10 ফিট। আমার এখান থেকে এখানে কত ফিট আছে? 6 ফিট। আমরা যদি আরও 1 ফিট করে বাড়ায় দেই, অথবা 6 ইঞ্চি করে বৃদ্ধি করে দিলাম, মুভ করে দিলাম, এম লেখে এন্টার। এদিকে 6, এদিকে 6, 6 ইঞ্চি করে বৃদ্ধি করে দিলাম, অসুবিধা আছে? 6। ওকে, 7 ফিট হয়ে গেল। এখন আমরা স্টেয়ারের কাজটা করব। খুব কঠিন মনে হয়েছে বলো তো ফ্লোর প্ল্যান কাজটা? ওকে, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা নেব 4 ফিট। কত ফিট? 4 ফিট, ফার্স্ট ল্যান্ডিং। তারপর 10 ইঞ্চি করে ধাপ দেব, 1 2 4। ওকে, এখন আমরা লাইন নেব, এল লেখে এন্টার। রেলিং স্পেস জানি কত বলো তো? 6 ইঞ্চি। তাহলে এদিকে 3, এদিকে 3, আশা করি নিতে পারবা। এদিকে 3, এদিকে 3। তারপর সিলেক্ট করে ডিলেট, তারপর ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবা। তারপর রেক্টেঙ্গেল আর ইএসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা নিবা 1.5। কত? 1.5। আমার এই স্টেয়ারের কাজটা কি কমপ্লিট? ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো ডোরগুলো মেক করতে হবে, তাই না? ডোরগুলো কাটতে হবে। এখান থেকে ডোরের আগে কলাম বসাইতে হবে, যেহেতু কলামটা আজকে দেখাইতে চাইছে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি,
পিএল লিখে এন্টার, এদিকে 10 নেব, কত নেব 10, এদিকে 15, আশা করি নিতে পারবা, এদিকে 10, এদিকে 15। ওকে, এখন আমরা কপি করব, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরবা, এই পয়েন্ট ধরে আগে একটা পয়েন্ট ধরে বসাবা, একটা বসানো শেষ কলাম। এখন আমরা কপি করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে বসায় দিলাম, শেষ। ওকে, স্টার এখানে বসায় দিতে হবে নাকি, স্টারেও এখানে বসাবো। স্টারের ল্যান্ডিংটা আমরা তো জায়গা যেহেতু আছে আর একটু বাড়ায় দিই, অসুবিধা আছে, বাড়ায় দিচ্ছি, এখানে মুভ করে দিচ্ছি, আরও 1 ফিট মুভ করে দিব ওদিকে, কত ফিট 1 ফিট। ওকে, দিয়ে দিলাম, কপি করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার। এখন এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে বসায় দিব, পারবো না? একইভাবে যদি আমি চেষ্টা করি যে এই পয়েন্টে বসাবো, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে ভালোভাবে বুঝো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখন উপরেও তো হবে নাকি, এই 4টাকে সিলেক্ট করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার। এখন এই পয়েন্ট ধরে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট বসায় দেব, কোনো টেনশনের কোনো কারণ আছে? তুমি যেভাবে মাথায় হাত দিছো এখন তো বুঝতে পারছো নাকি? এখন উপরে তো কলাম সেট করতে হবে, কপি করব, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে এই পয়েন্ট টু পয়েন্ট সিস্টেমে কাজ করলে দেখবা যে এগুলা পানির মতো মনে হবে। ওকে, এখন আমরা এখানে মিডল একটা বসায় দিব, ঠিক আছে, মিডল বসায় দিলাম, F8 দিবা, এখান থেকে এখানে একটা বসায় দিলাম। ওকে ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্টগুলো ট্রিম করতে হবে, কলাম তো যেহেতু সিসি তাই না, এই অবজেক্টগুলো ট্রিম করতে হবে না, সুন্দরভাবে ট্রিম করে দিবে। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব। ওকে, একইভাবে আমাদের কি কাজটা করতে হবে, এটাও ট্রিম করে দিব। এটা আমরা কেন কেন ট্রিম করতেছি, সিসি করার জন্য। ওকে, এখন আমাদের এখানে সিসি করে দিতে হবে, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, বক্সে যাবা, আদার্সে যাবা, এয়ার কংক্রিট, আশা করি বাবা স্কেলটা 1 থাকবে, এখানে একটা ক্লিক করলাম, ডাবল এন্টার দিলাম, আর সিসিটা একটু পরেই দেখাই, সমস্যা নাই, এটা দিতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আমাদের ডোরগুলো কাটতে হবে, কিগুলো ডোরগুলো, এখান থেকে লাইন নিব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা যদি অফসেট নিয়ে কাজ করি, কাজ করা যাবে না? কিচেনের জন্য কত, কমন টয়লেটের জন্য 2 ফিট 6, 2.5 ফিট, কিচেনের জন্য কত 2.5 ফিট। ওকে, তারপর টিম করে দিলাম, টিআর লেখে ডাবল এন্টার। অনেকের ডোর কাটতে প্রবলেম হয়। ওকে, দেখো তো হয়েছে না? একইভাবে এটাও কাজটা করতে হবে, অফসেট 30 ইঞ্চি নিয়ে নিলাম, এদিকেও 30 ইঞ্চি নাকি, এটাও 30 ইঞ্চি নেই, এটাও 30 ইঞ্চি নেই, দরজা তো কাটতে হবে না, দরজায় কি বারান্দা কেমনে ঢুকবা, এখন এক্সটেন্ড করে দিলাম। একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, সিস্টেম সিস্টেম বুঝতে হবে, সিস্টেম বুঝলে জিনিসটা ইজি হয়। ওকে, একইভাবে এটাও, এটা ট্রিম করে দেব, এটা ট্রিম করে দেব। এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই, ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত আছে 2 ফিট 1, তাহলে কি আমার কি হয়েছে, হয় নাই, আরও 5 ইঞ্চি এদিকে করতে হবে। তো আমরা এটা অফসেট নেই, ও লেখে এন্টার, 5 এন লেখে এন্টার, একইভাবে এটাও 5, তারপর ট্রিম। ওকে, এখন এন্ট্রি ডোর কাটতে হবে নাকি, আর ঢুকবে কেমনে, না ঢুকতে দিবে না কাউকে, স্টেয়ারের ভিতরে রাখবা, সাইক এন্ট্রি ডোরটা রাখবো, এখান থেকে এখানে অফসেটটা নেব 1 ফিট 6, কত, এদিকে 1 ফিট 6, এদিকে 1 ফিট 6, তারপর ট্রিম করে নিবা। এখন ডাইমেনশন যদি চেক দেই, ডিএলআই লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট 3 ফিট, আরও যদি আমরা 3 ইঞ্চি করে বৃদ্ধি করে যাই,
3 ফিট 6 ইঞ্চি হবে, একটু বড় করে দিলাম। তারপর ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার। একইভাবে এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। আর প্রশ্ন হলো, অনেক স্টুডেন্ট জটিল ধান্দায় পড়ে যে এখানে আমার রেড কালার কেন, কালার কি চেঞ্জ করতে পারবে না, এম এ লিখে এন্টার, এখানে একটা ক্লিক, এটা ম্যাচ করে দিলাম। এভাবে কাজ করা যায়। তাহলে এখন এখানে দরজা বাকি আছে, এখানে কিন্তু ডোর বাকি আছে, তাই না? কারণ কি এই বেডরুমে কি ঢুকতে পারবে না, এর কি জিনেপুরে থাকবে? অবশ্যই বেডরুমে ঢুকতে হবে। তো এখান থেকে আমরা লাইন নিলাম, এল লেখে এন্টার। এখান থেকে আমরা কত ফিট নেব? 3 ফিট। কোন দিকে লাইন নিছে? 3 ফিট, এই ক্লিক করলাম। এখন এখান থেকে 3 ফিট নাকি? তারপর ট্রিম করব, টিআর লিখে ডাবল এন্টার, ওকে ট্রিম। আমি যদি ম্যাচ করে দেই, এম এ লিখে এন্টার, কি লিখে এন্টার, এম এ লিখে এন্টার, ওকে। অলরেডি কিন্তু আমার শেপটা বের হয়ে গেছে। স্টার ঢুকে কি পাচ্ছি? এপাশে ড্রয়িং ডাইনিং, এপাশে একটা কমন টয়লেট, এপাশে কিচেন, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা। একইভাবে এপাশে একটা বেডরুম, বেডরুমের বারান্দা, এটা হলো স্টেয়ার। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করে দিতে হবে, উইন্ডোগুলো সেট করতে হবে। এগুলো ট্রিম না করলে উইন্ডো আমরা মিড পয়েন্ট ধরে বসাইতে পারবো না, ঠিক আছে? আর যত আগাছা দূর করবো ততই ভালো, জঙ্গলগুলো রাখা যাবে না, ঠিক আছে? আর যদি এগুলো রাখো তাহলে তুমি নিজেই প্রবলেমে পড়বা। একইভাবে এটা ক্লিক করবা, এটা ক্লিক করবা, ওকে, এদিকে ক্লিক ক্লিক, সেম একইভাবে এটাও ক্লিক। বারান্দাও তো করে দিতে হবে, ক্লিক করলাম ক্লিক করলাম। আর এগুলো ট্রিম করলে শেপটাও ভালো লাগে দেখতে ফুলের প্ল্যানে, ওকে। একইভাবে এটাও ট্রিম করে দিলাম। এখন স্টেয়ার এগুলো ট্রিম করতে হবে না? ট্রিম করতে হবে, ওকে। একইভাবে আমরা এটাও ট্রিম করব, এটাও ট্রিম করব। দেখো আমার শেপটা কিন্তু আগের সাথে অনেক ভালো আছে। এই স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা কি কমন টয়লেট, এটা হলো কিচেন, এটা অ্যাটাচ বাথরুম, একটা বেডরুম, বারান্দা। একইভাবে স্টেয়ার, বেডরুম, বারান্দা, ওকে। এখন আমাদের এটা তো ডোর, উইন্ডোগুলো বসাইতে হবে। উইন্ডোগুলো আমরা তৈরি করি। উইন্ডো একটু চিকন লাইন করে দেই, ঠিক আছে, ওকে। রেক্ট্যাঙ্গেল নেব। কালারটা কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কারোর মতভেদ নাই। আর এসে রেক্ট্যাঙ্গেল নিলাম, এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, হয়েছে না? আবার আরেকটা নিব 3 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি, 2 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখন আমরা কপি করে দিব, সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার, সিপি লিখে এন্টার। সুন্দরভাবে এখনো উইন্ডো অনেকে সেট করতে পারে না, এই যে বসায় দিলাম। জায়গা যেহেতু আছে দিয়ে দেয় 5 ফিটের, ওকে, হয়েছে না? একইভাবে এই যে এগুলাকে দেখতে হবে, এই যে আবর্জনাগুলা সব রয়ে গেছে, এগুলা যদি থাকে মিড পয়েন্টের অসুবিধা হবে। এখন আমরা ওয়াশরুমেরটা বসাবো, কপি করব, সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার, সিপি লিখে এন্টার। এই যে পয়েন্ট বসাই দিলাম, পারবো না? ক্লিয়ার তো নাকি? এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পাশে বসাবো, রোটেট করতে হবে। কি করবা? রোটেট। রোটেটের শর্টকাট কি একজন বলতে পারবেন? আরও লেখে উনটা, অনেকে কি করে মিডিল ক্লিক করে, এই কর্নারে ক্লিক করবো, কর্নারে ক্লিক করে রোটেট করে দিলাম, কপি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো, জাস্ট এই পয়েন্ট ধরে বসাবো। একইভাবে এই পয়েন্ট, এই যে মিড পাইছি, মিড খুঁজবেন, খুঁজে এই যে মিড পয়েন্ট পাওয়া গেছে। একইভাবে যদি এই পাশে বসাই, এই যে, আর অনেক স্টুডেন্ট তো অনেক টেনশনে পড়ে যাবে যে উইন্ডো তো বেডরুমের ভিতরে ঢুকে গেছে। এরকম যে আমার এক পরিচিত ভাই একই কাজ করছে, যেরকম অটোক্যাডের কাজ করছিল, উইন্ডো বেডরুমে, উইন্ডো না, উইন্ডো মিডিল বসায়, সানসেট ভিতরে বসায় দিছে। তো এই কাজ করা যাবে না, সিলেক্ট করে এম লেখে এন্টার, উইন্ডো মিড পয়েন্টে থাকবে, ওকে। আচ্ছা, উইন্ডো বসানো শেষ। এখন এখানে তো উইন্ডো দিতে হবে নাকি? আমরা এটা 3 ফিটে একটা উইন্ডো দেবো। কত ফিট? 10 ফিট। সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
পারবে না? দিয়ে দিব। ওকে, এখন এই কিচেনে আছে, কিচেনে তো দিতে হবে। কপি করব, রোটেট করব, কি করব, রোটেট, আরও লেখে এন্টার। তোমাদের দুজনের কাছে একটা প্রশ্ন আমার, আচ্ছা এই উইন্ডোটা আমি যে বসাবো, আমি কোন পয়েন্ট ধরবো, বাইরে পয়েন্ট ধরবো না ভিতরে পয়েন্ট ধরবো? এই একটা লাইন যেখানে সেখানেই ধরতে হবে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট প্রবলেম করে। স্টুডেন্ট যেখানে যেখানে প্রবলেম করে এগুলো আমি অটোমেটিকভাবে বুঝতে পারি যে এগুলো এগুলো জায়গায় প্রবলেম হতে পারে স্টুডেন্টের। দেখো তো, উইন্ডো কমপ্লিট না? এখানে একটা উইন্ডো, এখানে একটা আমরা বসাইছি। বেডরুম কিচেনেরটা দিচ্ছি 5 ফিট, ওকে। বেডরুমে 5 ফিট, এটা ওয়াশরুমে 2 ফিট, এবার সে 5 ফিট, এটা দিচ্ছি 3 ফিট বারান্দা, ঠিক আছে, ওকে। এখন আমাদের কি বাকি আছে? লেখা বাকি আছে। কি বাকি আছে? লেখা। এখন আমরা লেখার জন্য যে কাজটা করব, ডিএলআই লেখে এন্টার। কি লেখে এন্টার? ডিএলআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা প্রত্যেকটা মেজারমেন্ট চেক দিব। এদিকে 12 ফিট, এদিকে কত ফিট? 12 ফিট 5 ইঞ্চি নাকি? টেক্সের টি, যেখান থেকে 4 ইঞ্চি জায়গায় আমরা কত নিব? 8 ইঞ্চি। এদিকে ড্রয়িং ডাইনিং, তাই না? DRAWING, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, ওকে। এদিকে মেজারমেন্ট দিয়ে দিলাম 12 ফিট 5 ইঞ্চি ইন্টু এদিকে 12 ফিট। পরে মেজারমেন্ট চেঞ্জ করে দিচ্ছি, ওকে। এখন অনেক স্টুডেন্ট প্রবলেমটা কি, এরকম অনেক টেনশন পড়ে গেছে, একদিন খাওয়াও বন্ধ করে দিছে, এরকম আছে যে কাজ করা ঝামেলা নিচে নিচে চলে গেছে। তো এই আরো সাহায্যে কি করবে, একটু বড় করে দিবে, এক লাইনে করে দিবে, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। আর সৌন্দর্য করার জন্য ইটালিক করে দিব, জাস্ট ক্লিক। এখন আমার যেহেতু এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং, আমরা যদি এখান থেকে মেজারমেন্ট চেক দিই, ড্রয়িং ডাইনিং এ কত? এদিকে 23 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। মেজারমেন্ট ঠিকভাবে রাখতে হবে, এইটা যদি না রাখতে পারো তাহলে সমস্যা। আর এদিকে 12 ফিট, তাহলে আমরা এদিকে কত দিব? যেটা পাবা সেটা দিয়ে দিবা, ওকে। এখন এটা তো কিচেন, কিচেন না কমন টয়লেট সেটা বলো তো? এটা হলো কমন টয়লেট, এখানে কমন টয়লেট কত ফিট? 6 ফিট। আর এদিকে কত ফিট? 5 ফিট। কপি করলাম, এটাই কপি করি, F8, এখানে কপি করে দিলাম। এখন এডিট করা যাবে না? ডাবল ক্লিক করব, কন্ট্রোল এতে ব্যাক স্পেস, এখান থেকে এডিট করব। এটা জায়গা যত কম, আমরা এটা 4 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 4 ইঞ্চি। এটা টয়লেট, টয়লেট লিখলাম, ওকে। এদিকে কত? 6 ফিট। মেজারমেন্ট কেন আগে দিলাম? এই দিকের মেজারমেন্ট নিয়েছি, এই মেজারমেন্ট উল্টাপাল্টা দেওয়া যাবে না, ঠিক আছে। ইন্টু এদিকে কত? 5 ফিট কত ইঞ্চি? যে ইঞ্চি থাকে সেটাই আরেকটু বড় করে দেই, 6 ইঞ্চি। জাস্ট ক্লিক, হয়েছে না? কপি করব। এটা হলো কি কিচেন না? কিচেনটা কত ফিট? ডিএলআই লেখে এন্টার। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী করে দেব। 10 ফিট 6 ফিট। এখানে ওই সুমালের স্টুডেন্ট আছে না, এ লেখছে চিকেন, চিকেনই লেখছে, তো চিকেন লেখা যাবে না, কিচেন লিখবা, ঠিক আছে। কিচেন, এদিকে কত ফিট? 10 ফিট 0 0 ইঞ্চি। এদিকে কত ফিট? 6 ফিট। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট। পরে কি এডিট করতে পারবো না? একটু বড় করে দিলাম, 8 ইঞ্চি। কত ইঞ্চি? জায়গা যেহেতু আছে 8 ইঞ্চি, একটু বড় করে দিলাম, দেখতে ভালো লাগলো, ওকে। একইভাবে কপি করব, সিপি লেখে এন্টার। এখন এই মেজারমেন্ট কত? প্রথম মেজারমেন্ট এদিকে, বুঝতে পারছো? সেকেন্ড মেজারমেন্ট ডিএলআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 6 ফিট। প্রথমে কত? 5 ফিট হবে, ঠিক আছে। এই মেজারমেন্ট উল্টাপাল্টা করলে দেখবা যে অবস্থা তোমার 12টা বেজে যাবে বুঝাইতে বুঝাইতে। এটা অ্যাটাচ বাথরুম, এই যে দেখো এক সিরিয়ালে আমি কাজটা করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা কপি করব, সিপি লেখে এন্টার। এই বেডরুমটা কত? এটা তো তোমাকে লিখে দিতে হবে নাকি? ডাইমেনশন ডিএলআই লেখে এন্টার। আগে কোনটা চেক দিব? এই পাশেরটা, প্রথমটা হবে নাকি? 11 ফিট 6 ইঞ্চি, ওকে। এদিকে কত? এই ঘুম পাচ্ছে নাকি? এদিকে 14 ফিট। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে লিখবো কি?
বেডরুম, একটু মনোযোগ দাও, আমার সাথে কথা বলো, না হলে ঘুমায় যাবে। এদিকে কত, 11 ফিট কত জানে? হ্যাঁ, 11 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট। আর এদিকে 14 ফিট, 14 ফিটই ছিল, 0 0 ইঞ্চি। দেখি এবার একটু চেক দিয়ে, ডিএলআই লিখে এন্টার। 11 ফিট 6 ইঞ্চি। আর এদিকে কত ছিল? 14 ফিটে। এখন এটা কি আমরা কপি করতে পারি? সিপি লিখে এন্টার। ওকে, এদিকে তো 14 ফিটে একই, এখন এইদিকে খালি চেঞ্জ হবে। ডিএলআই লিখে এন্টার। 9 ফিট 6 ইঞ্চি। ক্লায়েন্টকে যদি এই ফ্লোর প্ল্যান খাওয়াই দিতে পারো, তাহলে আর বাদ বাকিগুলো টেনশন করা লাগবে না। এগুলো কলাম লেআউট, বিম লেআউট, এগুলো সহজ, ঠিক আছে। কিন্তু এই ফ্লোর প্ল্যান চয়েস করাইতে হবে ক্লায়েন্টকে। আর ফ্লোর প্ল্যান যদি না খাওয়াই দিতে পারো, বাকি জীবন আর কোনো কাজই পাবো না। এখান থেকে ডাইমেনশন চেক দিবে। বারান্দার এটা কত ফিট জানি রাখছিলাম, ডিএলআই লিখে এন্টার। 5 ফিট। তাহলে এখানে আমরা কি দিব? বিআর। বারান্দার শর্টকাট কি? ওকে, এদিকে কত দিব? প্রথম মেজারমেন্ট তো এদিকে থাকবে 5 ফিট না? জাস্ট ক্লিক করবো, এটা কপি করে দেই, সিপি লিখে এন্টার। ওকে, এখন আমরা স্টেয়ারটাও কাজ করি নাকি? ও, এখানে আবার স্টেয়ার উইন্ডো আছে। উইন্ডো না দিলে তো ঝামেলায় পড়বেন। দেওয়া লাগবে না উইন্ডো? কপি, সিপি লিখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরিয়ে, এটার মিড পয়েন্ট ধরে বসায় দে। এখন কি মুভ করা যাবে না? কাজ জানতে হবে, কাজ জানলে যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারবেন, সমস্যা নাই। এই 5 ফিটের। এখন এখানে স্টেয়ার, স্টেয়ার কত ফিট? ডিএলআই লিখে এন্টার। এদিকে কত ফিট? এটা আগে মেজারমেন্ট 7 ফিট। কত ফিট? 7 ফিট। এদিকে কত ফিট? যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট। 17 দেখে লাভ নাই। 19 ফিট 5 ইঞ্চি। কত? স্টেয়ার। এদিকে 7 ফিট, আগে 7 ফিট লিখলাম। আর এদিকে কত? 19 ফিট 5 ইঞ্চি। জাস্ট ক্লিক, দেখো আমার শেপটা বের হয়ে গেছে, দেখছো ফ্লোর প্ল্যানে? এটা আর কি রাখার প্রয়োজন আছে? নাই। এখন দেখো এই স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা টয়লেট, এপাশে কিচেন, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বেডরুম, বেডরুম, আর এপাশে বারান্দা। একইভাবে স্টেয়ার, এপাশে বেডরুম, বেডরুমের সাথে বারান্দা। উইন্ডোটা ইউজ করছি আমরা কত ফিট? বেডরুম কিচেনে 5 ফিট, ওয়াশরুমে 2 ফিট, ড্রয়িং ডাইনিংয়ে 5 ফিট, ঠিক আছে। এপাশে বেডরুমে 5 ফিট, স্টেয়ারে 5 ফিট। ওকে, আর এখানে বারান্দার জন্য আমরা এখানে কি রাখছি? 3 ফিট, ঠিক আছে। এখন এইভাবে চাইলে খুব সহজেই ফ্লোর প্ল্যানের কাজগুলো করা যায়। এখন তোমার কাজ করছো, নতুন অবস্থায় একটা জায়গায় জবে জয়েন দিছো। কারণ ক্লায়েন্টের মোবাইলে কি অটোক্যাড সাপোর্ট করবে? তাকে জেপিজি আকারে দিতে হবে, পিকচার আকারে। সেটা কিভাবে করবে সেটা দেখাচ্ছে। কন্ট্রোল-P, কন্টিনিউ টু প্লট, এটাকে ক্লিক করবা, ওকে দিবা। এখন এখান থেকে কি সিলেক্ট করব? জেপিজি। কোনটা? প্রথম স্কেলটাই। তারপর উইন্ডো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম, এতটুকু জেপিজি করব। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুটো অপশনই আছে, যার কাছে যেটা প্রয়োজন হয় এটা করবা। এখন এখান থেকে সেভ দিতে হবে। কিসে? প্লটে। সেভ দিয়ে কি নাম জানো তোমার? নাইম, NAYIM, নাইম। আচ্ছা, যে নামই হোক দিয়ে দিলাম। এই যে সেভ দিলাম জেপিজি আকারে, পিকচার আকারে। এখন এটা কোথায় সেভ হয়েছে বলো তো? অবশ্যই ডেস্কটপে। ডেস্কটপে এই যে নাইম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন এই ক্লায়েন্টকে যদি এই পিকচারটা দাও, সে কিন্তু সবাই দেখতে পারবে যে কোথায় কি আছে। এটা কিন্তু একেবারে ইজি। এভাবে চাইলে খুব সহজেই তুমি 2D ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবা।